এভাবে কি দেখছো? দেখছি তোমার সাহস, তোমার এত সাহস বেড়েছে তুমি আমার পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে এলে। কি চাও বলো তো তুমি? এক্স্যাক্টলি কি চাও? কাঁসার বাসন চাও না কাঁসার বাসনের বদলে আমাকে জেলে ঢোকাতে চাও? ছোট বৌদি, তুমি এত কেন রেগে যাচ্ছ বলো তো? তুমি দেখলে তো এতদিনে কাঁসার বাসনের খোঁজ পড়েনি, আজই পড়লো, তাও আবার বড় বৌদির হাতে। তুমি এত ওভার অ্যাক্টিং করো না, একটু হালকাভাবে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা। চুপ, একদম চুপ। আমি কোনো কিছু সামলাতে পারবো না, আমি কাউকে ভয় পাই না। শোনো, তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু না। আর কাঁসার বাসন তো পাবেই না। যাও এখান থেকে, যাও। থামো ডায়না, আমি জানি তুমি কেন এত রেগে আছো। দেব, কিন্তু ভেবে দেখো তো, সত্যি কি এটা রাগের কারণ? যাকে বাদ দাও, এ নিয়ে আমরা পরেও কথা বলতে পারি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, জাস্ট কোনো কথা নেই উষসী। তুমি না চাইলেও আমার আছে। পুজো এসে গেছে, তুমি জানো পুজোর কদিন মা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেন। ঠাকুরের বাসন নিতে হবে, আর মা আর বাবা দুজনেই এই পুজোর কদিন কাঁসার বাসনে নিরামিষ খাবার খান। সেটা আশা করি তোমার মনে আছে। আরে বাবা, এবার তো মা অসুস্থ, সব ভুলে গেছে, ওসবের আর কোনো দরকার নেই। বাদ দাও তো, তাই না ছোট বৌদি? ও মা, আমিও দাদু ঠাম্মির মতন কাঁসার বাসনে খাবো। কেরম হয় কাঁসার বাসন? আচ্ছা মা, কালকে যে তুমি হলুদ বাসনের ওপর বসেছিলে সেটাই কি কাঁসার বাসন? দাদু ঠাম্মি ওটার মধ্যেই খায়? কেন খায় বলো না, আমিও খাবো। রাজা কি বলছে রায়না? হলুদ বাসন মানে? তুমি কি কাঁসার বাসনগুলো বের করেছিলে? তাহলে আমায় বলছো না কেন? আমার শরীর খারাপ হলে যা ইচ্ছে তাই করে বেড়াবে, তা কিন্তু হবে না। একে আমার সংসারে একের পর এক সব অনুষে কাণ্ড কারখানা ঘটেই চলেছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনি আমাকে দু চোখ ভরে দেখলেন না, আমাকে চিনলেন না, আলপট কেটে কথা বলে দিলেন। ভণ্ড, কি ভণ্ডামি করলাম আমি আপনাদের সঙ্গে? এই তো সবে আপনার ঘরে এলুম গো। এই যে দেখাচ্ছি, এই 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 হচ্ছে, এই যে কার্ড নিন, সেন্টার থেকে দিয়েছে। কিন্তু মহা আতান্তরে পড়া গেল, এই তো অসুস্থ, একে তো চিকিৎসা করা দরকার। বাপরে বাপ, কি মানুষ এসে জুড়লো রে বাবা। বাবা বাবা, বাবা ঠাকুর এখনো বেঁচে আছে? কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ না, মানে আপনার বয়স তো কিছু কম হলো না, এখনো বাবা বেঁচে আছে। এই বয়সে বাবার আশীর্বাদ পাওয়া সে কি মুখের কথা মাসিমা? আমি তো আর পাচ্ছি না। হ্যাঁ, কান বললে ধান শোনে, মরা বাপকেও তো টেনে আনছে। কেন ভুল কেন শুনবো? এই তো স্পষ্ট শুনলাম, আপনি বললেন কান, ধান কেন শুনবো? ও মামা, আপনি অসুস্থ শরীরে না আর চাপ নেবেন না। ওনার ওই কানের পাইপে একটু লিক আছে, এই কথা না ঢুকে এদিক ওদিক চলে যায়, কয়েকটা ঢুকে যায় তখন ভালো করে শুনতে পায়। তাই না সুশ্রুতি মাসি? হ্যাঁ, হাসি অকারণে হাসাহাসি কিসে? এই দেখো মাকালি বউ, আমি মোটেও এসব পছন্দ করি না। হ্যাঁ, কাজের সময় কাজ করি। বাবা রে বাবা, মেজ মামা, একে দিয়ে কোন কাজ কর্মটা হবে বলো দেখিনি? এই জ্বালাতনে তো মাথার ঘাম পায় বললো। এই নাম জানতে চাইছেন তো? সে তো জানবেই। কি
কি আশ্চর্য, আম জাম কোথা থেকে কি সব আসছে, তাই না? হ্যাঁ, নাম হলো সুশ্রুতি বসু। সুশ্রুতি মানে সবসময়তেই শুনি, খারাপ কথা মোটেও কানে নিই না। কানা ছেলের নাম পদ্মলোচন, সেরম ব্যাপার। র্যাপা? হ্যাঁ, আরে শীত করছে বোধহয় না? ওই তো এক্ষুনি সব শীত চলে যাবে গো, একদম চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। আরে একদম আরাম করে বসুন, দেখিনি, আরাম করে বসুন বসুন, এই এক্ষুনি এই তো কি করছেন নাকি? মাকে ওরম চাদরে পাকিং করে দিচ্ছেন কেন? ও সুশ্রুতি মাসি, কি আশ্চর্য, শুনলেন না? এই তো উনি র্যাপার চাইলেন। তুই খুব পাকা হয়েছিস না? এসব কি বলছিস বড় জেঠির সামনে? আর কোন হলুদ বাসন দেখেছিস তুই? হ্যাঁ, কোথায় দেখলি? যত আজে বাজে কথা, কোথায় গল্প শুনে এসে ভুলভাল কথা বলছে। একদম ঠিক। কি দেখতে তুই কি দেখেছিস? খালি আজে বাজে কথা না, একটা দেবো তোমায়। আমাকে বকছো কেন? আমি কি করেছি? তুমি আর পিসি মিলেই তো কালকে অনেক হলুদ বাসনের ওপর চাদর চাপা দিয়ে বসেছিলে। আমি তো ওটাই বললাম। রাজা বাসন নিয়ে এসব কি বলছে? ওকে দুজন মিলে আটকাতেই বা চাইছে কেন? তোমার ছেলেকে শাসন কর ছোট বৌদি। ও কিন্তু বড্ড বার বেড়েছে, এত মিথ্যা কথা বলছে ও। ঠিক বলেছ। তোরা কি করছো নাকি তুমি? এত ঘাবড়ে গেছো কেন? ওকে বকা দিচ্ছ, তারপর মারতেও যাচ্ছ কেন শশী? তুমি এত অনধিকার চর্চা ফলাচ্ছ কেন? এটা আমার ছেলে, আমি ওকে মারতেও পারবো না, বকতেও পারবো না, তাতেও তোমার পারমিশন লাগবে? বেশ করবো, ওকে আমি মারতেও পারি, বকতেও পারি। এই শোন, তোর খুব বার বেড়েছে না, তোকে আজকে আমি খবরদার ডায়না, বাচ্চাদের গায়ে হাত তুলবে না। লজ্জা করে না তোমার? এইটুকুনি একটা বাচ্চার গায়ে হাত তুলে তাকে শাসন করছো। আসলে সব রাগের পেছনে ভয় থাকে ডায়না। তোমার কিসের ভয়? আর তার মাসুল রাজাকে কেন দিতে হবে? ওটা কি? সর্বনাশ, বড় বৌদি কি বুঝে ফেললো? ছোট বৌদি ভাড়ার ঘর থেকে কাঁসার বাসন চুরি করে বেঁচে দিয়েছে, আর ওই স্কার্ফটা মুখ লুকিয়ে কাল রাত্রিবেলা ছোট বৌদি বাড়ি ঢুকছিল। এটা কি তোমার ডায়না? হ্যাঁ আমার। এটা বাইরে কেন পরেছিলে তুমি? এটা কই না তো, ছোট বৌদি এখন স্কার্ফ কেন পরতে যাবে? এখন এসব পোশাক পরে নাকি? আর তুমি দেখছো না যে ওটা একদম নতুন, কেমন ভাঁজ করে রাখা আছে? নতুন নয়, হালকা মিষ্টি গন্ধ, ডায়নার গায়ের গন্ধ। আর ছেঁড়া, তাহলে ওটা ডায়নাই। কিন্তু সোমা, এটা ছিল কখন? তুমি তো কাল ভাঁজ করছিলে, তুমি দেখোনি? এটা তো ছেঁড়া ছিল না। বেশ, যদি ব্যবহারই না করো, এটা ভাঁজ করার দরকার পড়লো কেন? নাকি কাল এটা ব্যবহার করেছিলে? কি ডায়না? বড় বৌমা, মেজো বৌমা। না, আমি জানি যে নিশিত খুব ভালো বাজার করতে পারে, কিন্তু বাজার করা আমিও ভুলিনি, এটা মনে রেখো। হ্যাঁ।